পেরেছিস তো কেন আমি ওকে ঘরে শত্রু ভূষণ বলি? ভাগ্যিস কথাগুলো শুনে ফেলেছিলাম। তলায় তলায় আরো কত কি মতলব আছে ওকে জানি। যত ইচ্ছে যা ইচ্ছে প্ল্যান করুক, যাকে এত পরিকল্পনা, সে নিজেই এই বাড়িতে ঢোকার কথা স্বপ্নেও ভাবতে পারবে না। কোন লজ্জার এ বাড়িতে সে ঢুকবে বল? বাড়িতে বয়ে এসে যে আমাকে জল মারল, তাকে আমি এত সহজে ছেড়ে দেব? এই তো দুদিন আগে ওই উকিল বন্ধুটার হাতে খুব তেজ দেখিয়ে ডিভোর্স পেপার পাঠিয়েছি। কোথায় গেল সে তেজ? তেজ ওসব চালাকি। ওই টোপটা দিয়েই দাদাকে নিয়েই তো। কোনো লজ্জা নেই, বুঝলে? আমি সব জানি। আমি একটা কথা বুঝতে পারি না, কেন তোর বাবা মা বোন বারবারই অশান্তিকে ঘরে ডেকে আনে। আচ্ছা ওরা কি কিচ্ছু বুঝতে পারে না? দাদা যদি একটু শক্ত হতো না, তাহলে দেখতো ওই মেয়েটার আমি কি অবস্থা করতাম। সে কি রে, পাস্ট টেন্স কেন? বল করতে হবে। কিন্তু কোনো কিন্তু নেই। হাতে সময় খুব কম, যা করার খুব চটপট করতে হবে। ঠিক বলেছ, কিন্তু কি করি বলো তো? তুই শুধু মেয়েটাকে খুঁচিয়ে যা, যা করার আমি করব। ওদেরকে বলে এমন কাজ করাবো যে এই পাপ চিরদিনের মতন এখান থেকে বিদায় নিয়ে। রাই, যখন শুনলাম যে তোরা এই বাড়ি ছেড়ে চলে যাবি, খুব কষ্ট হয়েছিল জানিস। মনে হলো যেন পায়ের তলার মাটিটা সরে গেল। কাকিমা, আমারও আপনাকে ছেড়ে একদম যেতে ইচ্ছে করছে না। দূর পাগলি মেয়ে, দুজনে মিলে তো কম কষ্ট করলি না। এখন যখন ভগবান মুখ তুলে চেয়েছেন, তখন আর মন খারাপ করতে নেই মা। ভাববো জুঁয়ের মতো তুইও শ্বশুর বাড়ি চলে গেছিস। আপনি যাই বলুন কাকিমা, এই বাড়ি আমার কাছে স্বর্গ। তোর মতো মেয়ে যেখানে যাবে রাই, সেটাই স্বর্গ হয়ে উঠবে। আমি কোনো ভুল করলে কি আমাকে বকবে? কেন আমি বলবো? তুই রোজ আমাকে ফোন করবি। দেখ মা, জীবনে যেমন সুখ স্বাচ্ছন্দ্য আসে, সেরকম অনেক অচেনা বিড়ম্বনাও আসে। শক্ত হাতে তার হালটা ধরতে হয়, কেমন? আমার খুব ভয় করছে কাকিমা। কেন ভয় করবে কেন মা? কিষাণুর মতো স্বামী যার সঙ্গে আছে, তার আবার ভয় কিসের? আচ্ছা কাকিমা, আপনার দিদির ছেলে এখন কেমন আছে? ভালো আছে রে, সেই জন্যই তো চলে এলাম। কতদিন আর ঘর দূর ছেড়ে থাকবো বলতো? এই বাড়িতে আপনিও একা, নতুন ছেলে আমিও একা। কি করবো একা একা? কেন? যখন মন চাইবে তুই চলে আসবি। তোর এই ঘরটা আমি বুকে করে আগলে রাখবো রাই, কখনো ভাড়া দেবো না। ইমাম, তাহলে আপনার চলবে কি করে? দূর তো সংসার, এবার রইলো ঝোলাঝুলি, চললো হরিদাসী। কোথায় যাবেন আপনি? ওই দিদির ছেলেটা দেখ, খুব ডাকাডাকি করছে। এতদিন তোরা ছিলি, কোনো পিছু টান ছিল না। এবার ভাবছি চলেই যাব। সাবধানে। বলছি, আজকে আমরা তিনজনে কিন্তু একসাথে খাবো। ও আপনার পছন্দের সব বাজার করে এনেছে। ভেবেছিলাম বাড়ির সবাইকে ডাকবো, কিন্তু হলো না। আরে রাই, জুঁইটার কি খবর রে? জুঁই আর সন্দীপ কতদিন আমার বাড়িতে আসেনি। কতদিন ওদের দুজনের মুখটা আমি দেখিনি রে। খুব দেখতে ইচ্ছে করে। কেমন আছে রে ওরা?
আর কিছু চাওয়ার নেই ঠাকুর। আর কি চাইব? আমার সংসারে সবাইকে একটু ভালো রেখো। আমার মেয়ে দুটো যেন ভালো থাকে। দোয়েলটা, অপু, এদের সব কষ্ট যেন মিটে যায় ঠাকুর। ওদের মুখের দিকে যা তাকাতে পারছি না। ঠাকুর, আমার সন্দীপ সুজনকে ভালো রেখো ঠাকুর। সন্দীপ সুজনকে ভালো রেখো। ওরাই তো আমার মৈত্র বাড়ির ভবিষ্যৎ। ভালো রেখো ঠাকুর, ভালো রেখো। দিদি, হ্যাঁ রে ছোট, পায়ের ব্যথার জন্য তো আর ঠাকুর ঘরে এসে বসতেই পারি না। বদিটাতে হয়েছেটা কি? আমি তো আছি নাকি? সেই জন্যই তো আমি নিশ্চিন্ত হয়ে আছি ছোট। না হলে আমার সন্দীপ, দোয়েল, অপর্ণার উপর দিয়ে কি ঝড়টাই না বয়ে যাচ্ছে বলতো। আমি জানি ছোট, আমি যদি না থাকি ওরা কোনো দিনও মাতৃহারা হবে না। যত বাজে কথা। তবে এই যে খুদেটার নাম করলে না তো, ওটাও কিন্তু খুব বেড়েছে। সত্যি বলছি দিদি, ওটার বড্ড মাথা গরম হয়েছে আজকাল। হবে নাই বা কেন? ছোটবেলা থেকে শুনেছি যে সয় সেই রয়। ওর উপর দিয়ে কি ঝড়টাই না বয়ে যাচ্ছে বলতো ছোট। না দিদি, কথাটা বোধহয় মিথ্যে জানো। যে সয় সে রয় না, বরং যে সয় তার উপর অত্যাচার বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ভয় করছে দিদি, জানি না তো আর কতদিন এই অত্যাচার সইতে পারবো। সত্যি জানি না। সত্যি দিদি, কিভাবে যে দিনগুলো কেটেছে না, কল্যাণ হবে তাই। তাই এই কমাসে তো মনে হচ্ছে চায়ের হাতটা একদম খুলে গেছে। খবরদার নিতাই, এটা কিন্তু বারবার করে চা খাওয়ার মতো। এই দেখো, না না মা, আমি একদম দেবো না। এই, উমা, সৈকত, তুই? সৈকত, কেমন আছিস বাবা? জানো সুতপা, এত দুঃখের মাঝেও আজকে মনে হচ্ছে আমরা আমাদের সবকিছু ফিরে পেয়েছি। কল্যাণ, এতদিন পরে বুঝি এই বুড়ো ছেলেটার কথা মনে পড়লো? না বাবা, আপনার কথা আমার সব সময় মনে পড়তো, কিন্তু আমার ছেলেটাকে আমাদের কাছে ফিরিয়ে এনে তুমি যে অপমান করলে না, কেন বলছেন বাবা? আমি সব শুনেছি অপর্ণা। সেদিন যদি তুমি ওর পাশে না থাকতে, তাহলে আমাদের ভাগ্যে সে কি ছিল? তোমার এই উপকার আমরা চির
বাড়ির বাইরে গিয়েছিল কেন? শুধুমাত্র ওর সঙ্গে দেখা করতে যাবে বলে। শুধু তাই নয়, বাড়ি বয়ে এসে চরম অপমান করেছে, ময়ূককে চড় মেরেছে। তারপরে বন্ধুর হাত দিয়ে ডিভোর্স পেপার পাঠিয়েছে। তাতে ওর একটু হাত কাঁপেনি। এবার ভেবে দেখো, কার জন্য ছেলেটা হুইল চেয়ারে বসে আছে? জানি না কোনদিন আর ছেলেটা আগের মতন চলাফেরা করতে পারবে নাকি এইভাবে। দিদি, এসব কি বলছেন দেবী? যা সত্যি তাই বলছি, সামনেই তো দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে নাও। দিদি প্লিজ, তুমি সব ব্যাপারে এভাবে চুপ করে থাকছো। তোমার তোর মাথা খারাপ হয়ে গেছে। ওকে তোকে মিষ্টি কথা ভুলিয়েছে নাকি টুকটাক করেছে? দিদি, আমি কি ভুল বলছি কিছু? ও তো নিজেই তোকে বলেছে ওর পার্স ফেরত দিতে গিয়ে সৈকতের এই অবস্থা। কিরে, চুপ করে আছিস? সত্যি কথাটা বল। কি হচ্ছে টুইমা? এত দূর থেকে চেঁচামেচি শোনা যাচ্ছে। দেখ না বাবা, আমার সৈকতটা হুইল চেয়ারে বসে আছে, তাই আমি সহ্য করতে পারছি না। ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তো, আমি সত্যি কথা বললেই দোষ। আমি সত্যি কথা বলেছি বলে আমাকে কি অপমান না সহ্য করতে হচ্ছে। অপমান? কে করেছে তোমাকে অপমান? অপুটার জন্য এত দুশ্চিন্তা হচ্ছে না। কোথায় বোন শ্বশুরবাড়ি গেছে বলে নিশ্চিন্ত হব তা না। আমার বুকের ভেতরটা না একবারে হাঁচড় পাঁচড় করছে, জানো তো? একটু ভয় করছে। কি হবে বলে দিদি? টুইমা, সে কি মেয়েটাকে ছেড়ে কথা বলবে? সত্যি মেয়েটা চিরটা কাল এক রয়ে গেল। সেই রকম যে কি যে করে আমি কিছুই বুঝি না। যখন মনে হলো হঠাৎ সব কিছু ছেড়ে ছুড়ে চলে এলো। এমনকি সৈকতকে ডিভোর্স করবে বলে ভেবে ফেলল। আবার দেখো, এখন শুনছি সৈকতের বাড়ি চলে গেছে। কি যে করে! তোমরা তো ভেবো না তো। সন্দীপই তো বললো যে ওর শ্বশুর বাড়ি ফিরেছে। উনি তো খুব ভালো মানুষ, তোমরা দেখো উনি ঠিক সামলে নেবেন। কি জানি বাবা, যা পোড়া কপাল আমাদের, ভালো মন্দ সবই তো একাকার হয়ে যাচ্ছে। তবে কি জানো, একদিন নার্সিং হোমে গিয়ে অপুর শাশুড়িকে দেখে আমার মনে হলো উনি কিন্তু এখন অনেকটা চেঞ্জড। অপুর সঙ্গে ভালো ব্যবহার করছিলেন। আমার মনে হয় না ওনাকে নিয়ে খুব একটা চিন্তার কারণ আছে। কিন্তু ওই কিন্তুটাই তো রে, ওই কিন্তুটাই। আমার খালি কি ভয় হচ্ছে জানিস তো, চৌধুরী টুইমার প্ররোচনায় অপুটা আবার কোনো ভুল না করে বসে। ঠিকই বলেছো বাবা, অপু তো কোনো অন্যায় সহ্য করার মেয়ে নয়, তাই বড় চিন্তা হয়। আসলে কি জানিস তো সন্দীপ, অপু সবটুকু অভিমান ছিল সৈকতের উপর। তাকে যদি সৈকত নিজে সেই অভিমানটা ভেঙে দিতে পারে, তাহলে দেখো আর চিন্তার কিছু নেই। বাকি যা কিছু সে অপু ঠিক সামনে নেবে। কি গো দিদি, তাই না? তাই যেন আমার ছোট, তোর কোথায় যেন ঠিক হয়, ঠিক হয়েছে। সন্দীপ, ওটা বাজলো দেখ না, জুঁইটা এখনো এলো না। বাবা তাই তো, দেখো কথায় কথায় আমার একদম খেয়ালই হয়নি। ও সন্দীপ, একটা ফোন কর না। এই জানো ভাই, তোমরা একটু সাবধানে বুঝেছো, কখন কি হয় কিছু তো বলা যায় না। কি হলো রে সন্দীপ? আমি একটু আসছি বাবা। হঠাৎ তুই ব্যস্ত হয়ে বললি কেন? একটা ফোনে না বাবা, ও একলা ফেরে, কিছু বলা যায় না। আসছি। এটা তো ভদ্রলোকের বাড়ি নাকি? এতদিন তো এই বাড়িতে এসব ছিল না।
যখনই এই বাড়িতে কোনো আনওয়ান্টেড লোক ঢুকে পড়ে সাথে সাথেই তার কালচারও ঢুকে পড়ে। তাদের কালচার ঢুকে পড়ে? অত দূর থেকে তুই কার গলা পাচ্ছিলি ময়ূক? টুইমার। তাহলে তোর কথা কি মানে দাঁড়ায় ময়ূক? বাবা, আমি বলতে বাধ্য হচ্ছি। অনেক তো হলো দিদি, এবার অন্তত থামো। এত বড় অপারেশনের পর ছেলেটা বাড়ি ফিরেছে। কোথায় ওর কথা ভাববে, ওর জন্য চিন্তা করবে তা নয়। কি সব ঝামেলা শুরু করেছো তোমরা? আজ তোমাকে দেখে খুব ভালো লাগছে। জান, শুধু মনে হচ্ছে আজ থেকে কিছুদিন আগেও যদি আমার এই দিদি এক বারটির জন্য আমার জন্য এইভাবে ভাবতো। মানে এসব পুরনো কথা থাক না, এসব পুরনো কথা ভেবে কেন তুমি শুধু শুধু মন খারাপ করছো বলো তো? আমার জন্য ভাবিস না বসুতে, আমি মন খারাপ করে কিছু বলছি না। কথাটা বলার দরকার বলেই আমি বললাম। মা প্লিজ প্লিজ, এসব আর ভালো লাগছে না। জানি জানি এসব তোর আর ভালো লাগবে না ময়ূক, তবে একটা কথা না বলে পাচ্ছি না। অন্ধ হয়ে থাকিস না বাবা, অন্ধ হয়ে থাকিস না। এতদিন অন্ধ হয়েছিলাম বলে আজ আমার সংসারে এই অবস্থা। যা, তোরা সৈকতকে নিয়ে চল ঘরে যাও। অপর্ণা, সৈকতকে নিয়ে ঘরে যাও। এক মিনিট। দাদাকে ঘরে নিয়ে কে যাবে? যে তার বন্ধুর হাত দিয়ে ডিভোর্স পেপার পাঠিয়েছিল সে? তার অহংকার কোথায় গেল? কোথায় গেল তার অহংকার? এখন কি ভাবছে? স্বামীর সেবা করে মহান হবে? ময়ূক, একটা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আমাদের মধ্যে যাই ঘটে থাকুক সেটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আর আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি কথা বলুক সেটা আমি সহ্য করবো না।